আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আর্টসের সবচেয়ে সহজ সাবজেক্ট আমার কাছে মনে হয় সেটা হচ্ছে পৌরনীতি এবং হচ্ছে নাগরিকতা। এই সাবজেক্টটার সর্বোচ্চ নাম্বার তোলা যায় এবং এই সাবজেক্টটার মধ্যে কোনো ঝামেলাই নাই আমার কাছে মনে হয়। খুব ইজিলি যদি একটু নিজে সময় দাও অনেক ভালো করা সম্ভব। আমরা সেটাই আজকে দেখব। তুমি নিশ্চিত থাকো, আমি এমনভাবে তোমার প্রশ্নগুলো সিলেক্ট করে দিচ্ছি, এক্সাম হলে গিয়ে নিরাশ হবে না, নিরাশ হবে না, এটা নিশ্চিত থাকো। রাইট, তাহলে আমরা প্রথমে দেখবো হচ্ছে, দেখো আমরা মোট এই 5টা অধ্যায়কে সিলেক্ট করেছি। 4টা অধ্যায় পড়লেই কিন্তু হয়, 4টা অধ্যায় পড়লেই কিন্তু হবে। তার মধ্যে থেকে 1 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, এই 3টা অধ্যায় থেকে আমার 5টা প্রশ্ন হয়ে যাওয়ার কথা। এই 3টা অধ্যায় থেকে আমার 5টা প্রশ্ন হয়ে যাওয়ার কথা। তারপরে আমি রিস্ক নিব না, আমি আরেকটা অধ্যায় বেশি পড়বো, 4টা অধ্যায় পড়লে 6টা প্রশ্ন কমন পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাহলে সৃজনশীলের জন্য আমি এত টাইম কেন দিব? আমি স্মার্টলি 4টা অধ্যায় অনেক ভালো করে পড়বো, আর বাকি অধ্যায়গুলো থেকে আমি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য যতটুকু পড়তে হয়, এমসিকিউর জন্য যতটুকু পড়তে হয় ততটুকুই পড়বো। রাইট, চলো সেটা একটু দেখিয়ে দিচ্ছি। আমরা প্রথমে যে অধ্যায়টা দেখবো সে অধ্যায়, প্রথম অধ্যায় পৌরনীতি এবং হচ্ছে নাগরিকতা। এই অধ্যায় থেকে আমি প্রথমে পড়বো হচ্ছে পৌরনীতি এবং হচ্ছে নাগরিকতার পরিসর। দ্বিতীয় স্থানে আছে হচ্ছে পরিবারের শ্রেণীবিভাগ। লাস্ট হচ্ছে রাষ্ট্রের উৎপত্তি। আমি 3টা টপিক পড়বো। এই 3টা টপিক এখন আমার কি দরকার আছে বই থেকে বের করে কি কি আছে সব কিছু পড়ে তোমাকে বুঝিয়ে দেয়া? এত টাইম আছে বলো? এটা তোমার কাজ, তুমি বইটা বের করবে, তুমি 1 2 3 সিরিয়াল দিয়ে নিজে পড়বে, নিজেকে সময় দেখবে। ঘন্টার পর ঘন্টা এখন ক্লাস কে দেখে আমি বলো? কারা দেখে? কিছু বলার নাই, আলহামদুলিল্লাহ। যা হোক, তাহলে এই 3টা টপিক মোর বই থেকে খুব ভালো মতো পড়ো। 3টা টপিক পড়া শেষ, ডান। কি করবা এবার? তুমি এই সৃজনশীলগুলো প্র্যাকটিস করে দেখো। এইখানে ধরো দিনাজপুর বোর্ড 23-এর কোশ্চেনটা যখন আমি রিডিং পড়লাম, ওই কোশ্চেনটার উদ্দীপকের আলোকে গ নাম্বার এবং ঘ নাম্বার এই দুটি প্রশ্ন এই টপিকের কোনটা থেকে দিয়েছে, যদি প্রশ্ন পড়ার সঙ্গে সঙ্গে আমি বুঝে যাই, তার মানে তোমার পড়াটা সার্থক, তার মানে তুমি সঠিক পথে এগোচ্ছ। তুমি নিশ্চিত থাকো এক্সামে ঠিক সেভাবেই কমন পাবা। কিরকম? আবার বলতেছি, ধরো দিনাজপুর বোর্ড 23-এর আমি এই কোশ্চেনটা পড়লাম। এই কোশ্চেনটা পড়ার পর এই কোশ্চেনের গ এবং ঘ নাম্বার যে টপিক নিয়ে আসছে, উদ্দীপক পড়ার সঙ্গে সঙ্গে, উদ্দীপক এবং প্রশ্ন পড়ার সঙ্গে সঙ্গেই বুঝতে যদি পারি এটা নিয়ে আসছে, অথবা এইটা নিয়ে আসছে, এই যে ধরতে পারলাম, যত তাড়াতাড়ি ধরতে পারবা এক্সাম হলে গিয়েও এক্স্যাক্টলি তত তাড়াতাড়ি ধরতে পারবা, এবং এটাই হচ্ছে কমন। বুঝতে পারছো? তাহলে আমাদের একটা অধ্যায় কিন্তু হয়ে গেল। আমরা যদি পরের অধ্যায়টা যাই, দেখতে পাচ্ছ অধ্যায় হচ্ছে 3, আইন, স্বাধীনতা এবং হচ্ছে সাম্য। এই অধ্যায় থেকে আমরা সাম্য এবং স্বাধীনতার সম্পর্ক, দুটোর মধ্যে কানেকশনটা কি আছে, আইন এবং স্বাধীনতা, আইনের প্রকারভেদ, লাস্ট হচ্ছে আইনের বৈশিষ্ট্য, এই টপিকগুলো একটা ধরে ধরে আমি পড়বো, বই থেকে পড়বো। প্রথমে আমাকে সেটা পড়তে হবে প্রথমে, দেন আমি কি করব, ঠিক আগের মতো। দেখো এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে ঢাকা বোর্ড। এই কয়টা প্রশ্ন পড়লেই হবে, অন্য প্রশ্নগুলো না পড়লে আমি কমন পাবো। আবার বলতেছি, ঢাকা বোর্ড 25টা প্রশ্ন, 24, 20 এবং 19, এই 4টা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। এই 4টা প্রশ্নের মধ্যে প্রায় সবগুলো টপিক এখানে আছে, সেটা বোঝাচ্ছে। এই 4টা প্রশ্নের মধ্যে উপরের সবগুলো টপিক আছে, তার মানে 4টা প্রশ্ন দিয়ে পুরো অধ্যায়ের সবগুলো সৃজনশীল কভার করা পসিবল। তাহলে অন্য প্রশ্নগুলো না পড়লেও আমার জন্য হবে। এই জন্য সবার আগে এই কোশ্চেনটা মানে মূল বই থেকে এই অংশটা পড়বো, দেন আমি প্রশ্নগুলো প্র্যাকটিস করে কানেকশন ক্রিয়েট করব, যেটা আমার এক্সাম হলেও কাজে লাগবে। দুটো অধ্যায় শেষ, আমি ইতিমধ্যে 3টা সৃজনশীল উত্তর হয়ে গেছে। ওকে, পরের কোশ্চেনটা আমরা একটু আসবো, সেটা হচ্ছে অধ্যায় 4, রাষ্ট্র এবং সরকার ব্যবস্থা। এখান থেকে আমি সবার আগে পড়বো গণতান্ত্রিক এবং একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা, সংসদীয় সরকার এবং রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা। এইটা আমি পড়বো এই অধ্যায়ের মূল অংশ থেকে, আমার মূল বই থেকে। কোনো ক্লাস করে লাভ নাই তুমি যদি নিজেকে সময় দিয়ে না পড়ো। ওই ক্লাস কিন্তু আমাকে মুখস্থ করাই দিবে না, আমাকে সেই বই পড়ার কথাই বলবে, আমাকে এটাই পড়তে হবে সেটাই বলবে। অতএব সেখান থেকে দূরে থাকতে হবে, যেটা আমি সেই বাংলা প্রথম পত্র থেকে বলে আসতেছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা শিক্ষার্থী ফ্যান বেস তৈরি হয়ে গেছে, যারা রেগুলার আমাকে ফলো করে। আলহামদুলিল্লাহ, আই স্যালুট। নেক্সট
ঢাকা বোর্ড 25, রাজশাহী বোর্ড, যশোর বোর্ড, চট্টগ্রাম 24-এর কোশ্চেন, দিনাজপুর হচ্ছে 23-এর কোশ্চেন, রাজশাহী, কুমিল্লা, সিলেট। এই যে কথাগুলো বলতেছি সময় নষ্ট হচ্ছে, আর এটার পিডিএফ ফাইল তো আমি প্রথম কমেন্টে দিয়েই রাখবো, তখন দেখলেই তো হয়ে গেল। তাহলে এই যে এতক্ষণ যে বক বক করতেছি এইটা জাস্ট একবার দেখে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে তুমি কিভাবে পড়বা, গাইডলাইনটা একটু ফলো করা, জাস্ট একবার। তোমার 5 থেকে 6টা মিনিট আমি নষ্ট করবো, এছাড়া আর কিচ্ছু না। ওকে, পরের অধ্যায়টা আমি চলে যাই। পরের অধ্যায়টা হলো 7 নম্বর অধ্যায়, গণতন্ত্রের রাজনৈতিক দল এবং নির্বাচন ব্যবস্থা। নির্বাচন পদ্ধতিটা কীরকম হয়, নির্বাচন কমিশনটা কীরকম, গণতন্ত্রের রাজনৈতিক দল এবং বিরোধী দলের ভূমিকাটা কি থাকে, এটা খুবই ইম্পর্টেন্ট টপিক, বর্তমানে হট টপিক বলবো আমরা। নেক্সট, এটা আলোকে প্রশ্ন হচ্ছে এই প্রশ্নগুলো যদি আমি খুব ভালো মতো প্র্যাকটিস করতে পারি, নিশ্চিত থাকে এখান থেকে আমরা কমন পেয়ে যাব। হয়ে গেল তো 4টা অধ্যায়, আর কি চাই। এবার যদি আমি একটু পরের কোশ্চেনগুলো কথা বলি, সেটা হচ্ছে কি সিকিউ তো শেষ। এবার আসে হচ্ছে কি আমাদের এসকিউ অংশ চলে আসলাম। এসকিউ সংক্ষিপ্ত প্রশ্ন যদি আমরা আসি, শীর্ষস্থানীয় স্কুলের টেস্টের প্রশ্ন বিশ্লেষণ, যেটা আমি সবসময় দিয়ে থাকি, বরাবরই বলে থাকি, এই স্কুলের প্রশ্নগুলো আমরা পড়বো। দেখতেই পাচ্ছ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক রেসিডেন্সিয়াল, বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রব, মতিঝিল মডেল স্কুল ব্লুবার্ড, শফিউদ্দিন সরকার বিন্দুবাসিনী গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল ময়মনসিংহটা হবে, বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় বরিশাল, লাস্ট হচ্ছে দিনাজপুর জেলা স্কুল। টেস্ট পেপার যদি থাকে তাহলে এই স্কুলের প্রশ্নগুলো পড়ে দেখো কোন সৃজনশীল ক এবং খ এবং পাশাপাশি সংক্ষিপ্ত প্রশ্নগুলো দিয়েছে, খুব ইজিলি ক্যাচ করতে পারবে এক্সাম হলে গিয়ে। ইতিমধ্যে অনেকগুলো পরীক্ষা হয়ে গেল, যারা রেগুলার ফলো করে তারা তো এক্সাম হলে বুঝতেই পারছো কতটুকু কমন থাকে কি থাকে না, রাইট? যারা রেগুলার সম্পূর্ণ ভিডিও ফলো করে তাদেরকে বলছি। ওকে, যদি টেস্ট পেপার না থাকে, আমার কাছে টেস্ট পেপারটা নাই, তাহলে যেন কি করব, এই যে বোর্ড প্রশ্ন, যে টেস্ট পেপার না থাকলে বোর্ড প্রশ্ন, ওই অধ্যায়ে যতগুলো বোর্ড প্রশ্ন, সেটা 25টা 26টা যতগুলো সৃজনশীল প্রশ্ন আছে, সবগুলো শুধুমাত্র খ নাম্বার কোশ্চেনটা আমরা বারবার পড়বো। পাশাপাশি ক নাম্বার কোশ্চেনে যদি থাকে কাকে বলে, এটা বলতে কি বুঝো, ওই কোশ্চেনগুলো তুমি পড়ে রাখতে পারো। ইনাফ। এবার আসে হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট টপিক, সেটা হচ্ছে কি এমসিকিউ নিয়ে। এমসিকিউ অংশ আমরা শুরুতে দেখবো কেন এটা ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে, আচ্ছা আমরা চলে আসলাম এমসিকিউ অংশে। সন্তান জন্মদান এবং লালন পালনের জন্য সংগঠিত ক্ষুদ্র বর্গকে পরিবার বলে, উক্তিটি কার? আমরা জানি এটা হচ্ছে ম্যাকাইভার, তার হবে। প্রশ্ন হচ্ছে, এই প্রশ্নটা কেন ইম্পর্ট্যান্ট, যেটা বিশ্লেষণ আমি আগের ভিডিওতে বলে দিয়েছি, এভাবে বিশ্লেষণ করে মূলত এমসিকিউগুলো তৈরি করা হয় বলে এই এমসিকিউগুলো আমরা সরাসরি কমন পাই। বাকি যে প্রশ্নগুলো আছে এটা সরাসরি কমন কখনোই আসে না। ওই যে আমি যে তোমাকে মূল বইয়ের যে অংশটুকু পড়তে বলেছি, যারা ওই অংশটুকু পড়বে তারা তো খুব ইজিলি অ্যান্সার করতে পারবে, রাইট? দেখতেই পাচ্ছ, রাজশাহী বোর্ড 25-এ আসছে, 24-এ 22-এ আসছে, 22-এ আসছে। এই কোশ্চেনটা খুবই ইম্পর্ট্যান্ট, যে কোনো কয়েকটা বোর্ডে হয়তো এই কোশ্চেনটা ডিরেক্ট তুলে দিবে। এটা হচ্ছে বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করে, যেগুলো বোর্ডে বেশিবার আসে, বারবার রিপিট হয়, সেই প্রশ্নগুলো আমি সাজেশনে সবার আগে রাখছি। 2 নম্বরের স্টেপে হচ্ছে, দেখো ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের নারীরা কিভাবে নির্বাচিত হন। আমরা জানি প্রত্যক্ষ ভোট এটা হতে পারে, পরোক্ষ ভোট হতে পারে, জেলা প্রশাসনের ভোট হতে পারে, গণভোট হতে পারে। কোনটা সেটা কি তুমি জানো? তোমার জানা দরকার, জানতে হলে বই পড়তেই হবে, কোনো বিকল্প নেই। উপরে দেখতে পাচ্ছ টেস্ট পেপার অ্যানালাইসিস, অসংখ্য স্কুলে এই কোশ্চেনটা দিয়েছে। তাহলে কেন তোমার পরীক্ষা আসবে না? এই প্রশ্নগুলো সিলেক্ট করতে হয় তোমার জন্য, খুঁজে খুঁজে বের করতে হয়। শুধু তুমি একা পরীক্ষা দিচ্ছ, তোমার সাথে আমি সেই বাংলা প্রথম পত্রতে এখন পর্যন্ত পরিশ্রম করে যাচ্ছি, এখন পর্যন্ত। সামনে আর 2টা পরীক্ষা তোমার বাকি আছে, অনেকের একটা বাকি আছে, সেটা হচ্ছে শুধুমাত্র বিজ্ঞান, মাত্র একটা বাকি আছে, সেটা বিজ্ঞানে স্পেশাল কিছু পাবে আমার কাছ থেকে, যেটা সারা জীবন মনে রাখবে ইনশাল্লাহ। বিজ্ঞানে স্পেশাল কিছু পাচ্ছ। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের কাজ। আমরা এই প্রথম কমেন্টে অনেকে খুঁজে পায় না, ফেসবুক পেজে 2-3টা আগে পোস্ট, মানে খেয়াল করলেই কিন্তু বোঝা যায়, বলে হ্যাঁ আর কয়েকটা আগে বা 2-একটা আগে পোস্ট চেক করে দেখি রাজু ভাইয়া দিয়েছে কিনা, দিয়ে দেয়। তারপরে খোঁজাখুঁজি করে পায় না, আমাকে এটা ফোন SMS দিয়ে সারাদিন জ্বালাতন করে। খুবই বিরক্ত এই বিষয়টা নিয়ে। তোমাদের বলে দেই বলে আমি এই ভিডিওর প্রথম কমেন্টে দিব, 1 ঘন্টা আগে দেই, 2 ঘন্টা পরে দেই, এই ভিডিওর প্রথম কমেন্টেই পাবে যারা ইউটিউব থেকে দেখতেছো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো তাদেরকে আলাদা পোস্ট করে দেই, গতকালও দিয়েছি, তার আগের দিনও দিয়েছি, সব দিনই দিচ্ছি, রাইট? অনেক ভালো থাকো, তোমাদের মধ্যে শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম।